লীলা স্কুলে আসে চকচকে গোলাপি নতুন ছাতা নিয়ে। নাফিস দেখে অবাক, তার হাতে আগের সেই সেলাই করা ছেঁড়া ছাতা। লীলা হাসি দিয়ে বলল, আজ আমি তোমাকে ছাতা দেব। নাফিস বলল, না না, আমার আছে তো। যে দয়া দেয় সে একদিন দয়া পাওয়ার যোগ্য হয়ে ওঠে। হঠাৎ প্রবল বৃষ্টি। লীলা ও নাফিস একসাথে স্কুলের শেডে দৌড়ে আসে। বাতাসে নাফিসের পুরনো ছাতা উল্টে যায়, ছিঁড়ে যায় আরো। লীলা দৌড়ে গিয়ে বলল, ধরো, আমি আছি। সেই নিজের নতুন ছাতাটা দুজনের ওপর ধরে। নাফিস বলল, তুমি তো ভিজে যাচ্ছ। লীলা বলল, তুমি যখন আমার জন্য ভিজেছিলে, আজ আমার পালা। কিছু বন্ধুত্ব আছে যেখানে পালা বদল হয় দয়া দিয়ে। একটা ছোট বেঞ্চে দুজন বসে আছে, বৃষ্টি থামছে। লীলার জামা ভিজে গিয়েও সে হাসছে। নাফিস বলল, তুমি কেন সবসময় আমাকে সাহায্য করো? লীলা হাসি ঠেকাতে চেষ্টা করে বলল, কারণ তোমার হাসিটা রোদ্দুরের মতো। নাফিস লাজুকভাবে মাথা নিচু করে। কাউকে ভালোবেসে ফেলা খুব কঠিন নয়, কঠিন হলো সেটা বুঝে ফেলা। লীলা তার নতুন ছাতাটা নাফিসের হাতে ধরিয়ে দেয়। নাফিস হতবাক। লীলা বলল, আগেরটা তুমি আমাকে দিয়েছিলে, আজ এটা তোমার। নাফিস বলল, কিন্তু এটা তো তোমার নতুন ছাতা। লীলা বলল, ছাতা বদলাবে, দয়া থাকবে। দয়া কখনো একতরফা হয় না, ফিরে আসার নিজের পথ খুঁজে নেয়। বন্ধুত্বের গল্প এখনই শুরু, আর বৃষ্টির গল্প শেষ হয় না কখনো।